পোর্টালে কন্টেন্ট আইটেমের তথ্য প্রদর্শন। জাতীয় তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে পোর্টালে বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন কন্টেন্ট আইটেমগুলো ব্যবস্থাপনা ও বাতায়নের কন্টেন্ট আইটেমের তথ্য প্রদর্শন ও পরিচালনা করতে হয়। লগইন এবং মেনু নেভিগেশন। লগইন করার পরে আপনি একদম উপরে হেডার মেনুতে কিছু অপশন দেখতে পাবেন। সেখান থেকে কন্টেন্ট অপশনটিতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার স্ক্রিনের বাম দিকে একটি সাব মেনু খুলে যাবে। এই সাব মেনু থেকে আপনি কন্টেন্ট লেখাটিতে ক্লিক করুন। এখন আপনার সামনে কন্টেন্ট টাইপগুলোর একটি তালিকা প্রদর্শিত হবে। আপনার অফিস এবং আপনার ভূমিকা বা রোল অনুযায়ী এই তালিকায় বিভিন্ন ধরনের কন্টেন্ট টাইপ দেখা যাবে। সেখান থেকে বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন অপশনটিতে ক্লিক করুন। বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন তালিকা পেজ ক্লিক করার পর আপনার সামনে বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন কন্টেন্ট টাইপ তালিকা পেজটি প্রদর্শিত হবে। এই পেজে আপনি আপনার অফিসের সকল বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন কন্টেন্ট টাইপগুলোর তথ্য একটি টেবিল আকারে দেখতে পাবেন, যেমন কন্টেন্ট আইটেমের শিরোনাম, কন্টেন্ট আইটেমের বর্তমান অবস্থা, কন্টেন্ট আইটেমটি কখন তৈরি করা হয়েছিল, কন্টেন্ট আইটেমের তথ্য সর্বশেষ কখন আপডেট করা হয়েছে। প্রতিটি কন্টেন্ট আইটেমের ওপর প্রয়োজনীয় পদক্ষেপ কার্যক্রম করার অপশনগুলো দেখতে পাবেন। পেজিনেশন স্বাভাবিকভাবে প্রতিটি পেজে 10টি করে তথ্য বা আইটেম দেখা যায়। যদি তথ্যের সংখ্যা 10টির বেশি হয় তবে টেবিলের নিচে আপনি পেজিনেশন বার দেখতে পাবেন। আপনি 1, 2, 3 ইত্যাদির মতো পেজ সংখ্যাগুলোতে সরাসরি ক্লিক করে পরবর্তী পেজে যেতে পারবেন, অথবা পেজ সংখ্যার পাশে থাকা পরবর্তী এবং পূর্ববর্তী অ্যারো ব্যবহার করেও আপনি পেজ পরিবর্তন করতে পারবেন। রোজ পার পেজ। আপনি যদি চান যে একবারে 10টির বেশি তথ্য দেখবেন, তাহলে টেবিলের নিচে রো পার পেজ নামে ড্রপ ডাউন মেনু ব্যবহার করুন। এখানে আপনি একবারে 10, 20, 30, 40 বা 50টি পর্যন্ত আইটেম নির্বাচন করতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি যদি একসাথে 30টি আইটেম দেখতে চান, তাহলে ড্রপ ডাউন থেকে 30 নির্বাচন করুন। সঙ্গে সঙ্গে তালিকায় একসাথে 30টি আইটেম দেখানো হবে। এভাবে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী তালিকার প্রদর্শন কাঠামোকে কাস্টমাইজ করতে পারবেন। সার্চ ফিচার। তালিকার ঠিক উপরে মাঝখানে আপনি এই সার্চ বক্সটি দেখতে পাবেন। তালিকা থেকে নির্দিষ্ট কোনো বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন সংক্রান্ত কন্টেন্ট আইটেমের তথ্য দ্রুত খুঁজে বের করার জন্য কন্টেন্ট আইটেমের শিরোনাম অথবা অন্য কোনো প্রাসঙ্গিক শব্দ, কিওয়ার্ড টাইপ করা শুরু করুন। আপনি যখন টাইপ করছেন ঠিক তখনই রিয়েল টাইম তালিকাটি ফিল্টার হতে থাকবে এবং আপনার খোঁজা তথ্যের সাথে মিলে যাওয়া ফলাফলগুলো দেখাবে। এটি আপনাকে দ্রুত তথ্য খুঁজে পেতে সাহায্য করবে। যদি আপনার খোঁজা তথ্য তালিকায় না থাকে তবে স্ক্রিনে কোনো তথ্য পাওয়া যায়নি মেসেজ দেখাবে। আপনার সার্চ করা শব্দটি মুছে ফেলার জন্য সার্চ বক্সের পাশে থাকা ক্রস আইকনে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে সার্চ বক্সটি পরিষ্কার হয়ে যাবে এবং পুরো তালিকাটি আবার আগের মতো দেখাবে। দৃশ্যমান কলাম ফিচার। তালিকার উপরে বাম পাশে থাকা দৃশ্যমান কলাম ফিচার আইকনটিতে ক্লিক করুন। আপনার সামনে টেবিলে থাকা সকল কলামের একটি তালিকা চলে আসবে। প্রতিটি কলামের পাশে একটি করে টিক চিহ্ন থাকবে। যে কলামটি আপনি তালিকায় দেখাতে চান না বা লুকোতে চান, সেটির পাশের টিক চিহ্ন সরিয়ে দিন। উদাহরণস্বরূপ, যদি আমি তৈরির তারিখ কলামটি লুকাতে চাই, তাহলে এর টিক চিহ্ন সরিয়ে দিই। দেখুন, তালিকা থেকে সেই কলামটি অদৃশ্য হয়ে গেছে।
যে কলামটি আপনি দেখাতে চান সেটির পাশে টিক চিহ্ন দিন। তালিকায় কলামটি আবার দৃশ্য হয়ে গেছে। এইভাবে আপনি ভিজিবল কলাম ফিচার ব্যবহার করে আপনার তালিকায় যে কোনো কলাম শো বা হাইড করে তালিকাটিকে নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। ভিডিও টিউটোরিয়াল স্ক্রিনের উপরে থাকা ভিডিও আইকনে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথেই বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন ব্যবস্থাপনা সম্পর্কিত ভিডিও টিউটোরিয়ালটি আপনার সামনে চালু হয়ে যাবে। ভিডিওটি দেখে আপনি পুরো প্রক্রিয়াটি আরও ভালোভাবে শিখে নিতে পারবেন। অ্যাডভান্সড ফিল্টার। অ্যাডভান্সড ফিল্টার আইকনে ক্লিক করুন। এখানে আপনি বিভিন্ন শর্ত বা মানদণ্ডের ভিত্তিতে তালিকার তথ্য ফিল্টার করতে পারবেন। উদাহরণস্বরূপ, শুধুমাত্র সক্রিয় কন্টেন্ট আইটেমগুলো দেখতে চাইলে অবস্থা ফিল্টারে সক্রিয় সিলেক্ট করুন, অথবা নির্দিষ্ট তারিখ রেঞ্জের কন্টেন্ট আইটেমগুলো দেখতে চাইলে তারিখ ফিল্টার ব্যবহার করুন। আপনার পছন্দমতো সব ফিল্টার সেট করার পরে সার্চ বাটনে ক্লিক করুন। তালিকাটি আপনার সেট করা ফিল্টার অনুযায়ী তথ্য প্রদর্শন করবে। যদি আপনি ফিল্টার করা তথ্য ক্লিয়ার করে পুরো তালিকাটি আবার দেখতে চান, তবে রিসেট বাটনে ক্লিক করুন। তালিকার তথ্য পূর্বের অবস্থায় ফিরে যাবে। রিলোড। তালিকার উপরে থাকা রিলোড আইকনে ক্লিক করুন। এই ফিচারটি আপনার পুরো পেজটি রিলোড না করেই সরাসরি সার্ভার থেকে সর্বশেষ তথ্য নিয়ে আসে এবং তালিকাটিকে আপডেট করে দেয়। এর ফলে তালিকায় থাকা তথ্যগুলো রিয়েল টাইম বা আপ টু ডেট হয়, অর্থাৎ অন্য কেউ এই মুহূর্তে কোনো পরিবর্তন করলে আপনি সঙ্গে সঙ্গে তা এখানে দেখতে পাবেন। রিসাইকেল বিন ব্যবহারকারীর তথ্য সুরক্ষার জন্য এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ফিচার। প্রথমে রিসাইকেল বিন আইকনে ক্লিক করুন। যখন কোনো কন্টেন্ট আইটেম তালিকা থেকে মুছে ফেলা হয়, তখন সেই তথ্য সরাসরি ডেটাবেস থেকে চিরতরে মুছে যায় না, বরং এটি একটি সুরক্ষিত জায়গায় এই রিসাইকেল বিনে জমা থাকে। রিসাইকেল বিনের তালিকায় আপনি এ পর্যন্ত মুছে ফেলা সকল তথ্য দেখতে পাবেন। বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন পুনরুদ্ধার। মুছে ফেলা কোনো তথ্য যদি আপনি আবার মূল তালিকায় ফিরিয়ে আনতে চান, তবে সেই কন্টেন্ট আইটেমটির পাশে থাকা পুনরুদ্ধার রিস্টোর আইকনে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে কন্টেন্ট আইটেমটি পুনরুদ্ধার হয়ে আবার মূল তালিকায় ফিরে যাবে। কন্টেন্ট আইটেমের অবস্থা পরিবর্তন ও বিভিন্ন পদক্ষেপ। এখন আমরা জানব কিভাবে বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন তালিকার আইটেমগুলোর অবস্থা পরিবর্তন করা যায় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো নেওয়া যায়। টগল সুইচ। পরিচিতি। বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন তালিকায় প্রতিটি আইটেমের সারিতে একটি দৃশ্যমান টগল সুইচ দেখতে পাচ্ছেন। সবুজ বা অন মানে বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন আইটেমগুলো সক্রিয় আছে, আর ধূসর বা অফ মানে বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন আইটেমগুলো নিষ্ক্রিয় আছে। বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন নিষ্ক্রিয় করা একটি সক্রিয় কন্টেন্ট আইটেমকে নিষ্ক্রিয় করতে সুইচটিতে শুধু ক্লিক করুন। দেখুন, পরিবর্তনটি তাৎক্ষণিকভাবে সংরক্ষিত হয়ে তার অবস্থা পরিবর্তন হয়ে নিষ্ক্রিয় হয়ে গেছে। একইভাবে নিষ্ক্রিয় কন্টেন্ট আইটেমে ক্লিক করলে তা আবার সক্রিয় হয়ে যাবে। এর জন্য আলাদা করে কোনো বাটনে ক্লিক করতে হয় না। পদক্ষেপ গ্রহণ। কলাম। পরিচিতি তালিকার পদক্ষেপ গ্রহণ কলামে আপনি 4টি প্রধান অপশন দেখতে পাবেন। প্রিভিউ দেখা। আপনার তৈরি করা কন্টেন্ট আইটেমটি বাতায়নে প্রকাশিত হলে ঠিক কেমন দেখাবে তা যাচাই করার জন্য এই প্রিভিউ ফিচারটি ব্যবহার করা হয়। প্রিভিউ বাটনে ক্লিক করুন। সাথে সাথে আপনার তৈরি করা কন্টেন্ট আইটেমের একটি প্রতিরূপ প্রদর্শিত হবে। প্রিভিউ দেখে আপনি নিশ্চিত হতে পারবেন যে কন্টেন্ট আইটেমের বিন্যাস, ফাইল এবং লেখা সবকিছুই আপনার প্রত্যাশা অনুযায়ী আছে। বিস্তারিত দেখা। প্রদর্শন বা ভিউ আইকনে ক্লিক করুন।
এখন আপনি নির্বাচিত কন্টেন্ট আইটেমটির বিস্তারিত তথ্য দেখতে পাবেন, যেমন কন্টেন্ট আইটেমের শিরোনাম বাংলা ও ইংরেজি, ইউআরএল প্রিফিক্স, বিস্তারিত বর্ণনা, আপলোড করা ফাইলসমূহ, প্রকাশনার তারিখ, বর্তমান অবস্থা ইত্যাদি। সম্পাদনা করা কোনো কন্টেন্ট আইটেমের তথ্য পরিবর্তন করতে সম্পাদনা বা এডিট আইকনে ক্লিক করুন। এখানে আপনি নির্বাচিত কন্টেন্ট আইটেমের যে কোনো তথ্য সংশোধন করতে পারবেন, যেমন শিরোনাম, বিস্তারিত, ফাইল বা প্রকাশের অবস্থার তথ্য। পরিবর্তন শেষে সংরক্ষণ করে বন্ধ করুন, সেভ অ্যান্ড ক্লোজ বাটনে ক্লিক করুন। দেখুন, কন্টেন্ট আইটেমের তথ্য তাৎক্ষণিকভাবে আপডেট হয়ে গেছে। তালিকা থেকে কোনো বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন আইটেমের তথ্য মুছে ফেলতে ডিলিট আইকনে ক্লিক করুন। আপনার সামনে একটি নিশ্চিতকরণ বার্তা আসবে। আপনি কি এই আইটেমটি মুছে ফেলার ব্যাপারে নিশ্চিত? এখানে হ্যাঁ বাটনে ক্লিক করুন। চিন্তার কিছু নেই, কন্টেন্ট আইটেমটি তালিকা থেকে মুছে গেলেও তা সরাসরি মুছে যায়নি। এটি রিসাইকেল বিনে জমা হয়েছে এবং আপনি চাইলে সেখান থেকে পুনরুদ্ধার করতে পারবেন। নতুন বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন তৈরি করা। এখন আমরা শিখব কিভাবে সিস্টেমে একটি নতুন কন্টেন্ট আইটেম তৈরি করতে হয়। পৃষ্ঠার উপরের দিকে প্লাস বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন লেখা একটি সবুজ বাটন দেখতে পাবেন। এই বাটনটিতে ক্লিক করলে আপনার সামনে বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন কন্টেন্ট আইটেম তৈরির ফর্মটি প্রদর্শিত হবে। প্রথমে শিরোনাম বাংলা ফিল্ডে কন্টেন্ট আইটেমের বাংলা শিরোনাম লিখুন। উদাহরণস্বরূপ আমরা লিখছি বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন, শিরোনাম 2025। শিরোনাম ইংরেজি লেখা। এরপর শিরোনাম ইংরেজি ফিল্ডে কন্টেন্ট আইটেমের ইংরেজি শিরোনাম লিখুন। উদাহরণস্বরূপ আমরা লিখছি নোটিসেস অ্যান্ড সার্কুলার্স, টাইটেল 2025। লক্ষ্য করুন, শিরোনাম লেখার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে ইউআরএল প্রিফিক্স তৈরি হয়ে যাচ্ছে। তবে আপনি চাইলে নিজের মতো করে ইউআরএল প্রিফিক্স দিতে পারেন। সেক্ষেত্রে ইংরেজি ছোট হাতের অক্ষর, বাংলা অক্ষর, সংখ্যা ও হাইফেন ব্যবহার করুন। মনে রাখবেন, ইউআরএল প্রিফিক্সটি অবশ্যই একক বা ইউনিক হতে হবে। এখন বাংলা ও ইংরেজিতে প্রকাশিত বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন আইটেমটির জন্য একটি ট্যাগ প্রদান করুন। এই ট্যাগ দিয়ে সহজেই বোঝা যাবে বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন আইটেমটি কোন ধরনের। এরপর বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন আইটেমটির স্মারক নম্বর প্রদান করুন। এটি রেফারেন্সের জন্য গুরুত্বপূর্ণ। সাপোর্টিং ফাইল হিসেবে যে ফাইলগুলো কন্টেন্ট আইটেমে দেখাতে চান তা আপলোড করার জন্য ফাইল সমূহ বক্সে ক্লিক করে আপনার কম্পিউটার থেকে সেই ফাইলগুলো বাছাই করুন। এখানে একাধিক ফাইল আপলোড করা যাবে। সর্বোচ্চ 20 মেগাবাইট আকারের এবং পিডিএফ, এক্সএলএস, এক্সএলএসএক্স, ডকএক্স, পিপিটি, পিপিটিএক্স ফরম্যাটের ফাইল আপলোড করা যাবে। সমর্থিত ফাইল ফরম্যাট: পিডিএফ, এক্সএলএস, এক্সএলএসএক্স, ডক্স, পিপিটি, পিপিটিএক্স। সর্বোচ্চ আকার 20 এমবি। সাপোর্টিং ফাইল আপলোড করুন। প্রকাশনার তারিখ ফিল্ডের পাশে থাকা ক্যালেন্ডার আইকনে ক্লিক করুন। ক্যালেন্ডার থেকে কন্টেন্ট আইটেমটি প্রকাশের সঠিক তারিখ বাছাই করুন। এখন প্রকাশের অবস্থা নির্ধারণ করুন। যদি টগল সুইচ অন করেন, কন্টেন্ট আইটেমটি সক্রিয় অবস্থায় পোর্টালে প্রদর্শিত হবে। আর যদি অফ রাখেন, তাহলে কন্টেন্ট আইটেমটি নিষ্ক্রিয় অবস্থায় সংরক্ষিত থাকবে এবং পোর্টালে প্রদর্শিত হবে না। অন স্ক্রিন টেক্সট তুলনা: অফ থাকলে নিষ্ক্রিয়, সংরক্ষিত কিন্তু প্রদর্শিত নয়। অন থাকলে সক্রিয়, পোর্টালে প্রদর্শিত হবে।
সমস্ত তথ্য পূরণ করার পর একবার পুনরায় যাচাই করে নিন যেসব তথ্য সঠিক আছে কিনা। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণের পর তৈরি করে বন্ধ করুন বাটনে ক্লিক করুন। আপনার কন্টেন্ট আইটেমটি সফলভাবে তৈরি হয়েছে। সমাপনী। আশা করি এই পুরো ভিডিওতে আপনি বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন কন্টেন্ট টাইপ ব্যবস্থাপনা সকল কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। সাপোর্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় বা সহায়তার জন্য লগইন পেজে দেখানো ইমেল অথবা ফোন নম্বরে যোগাযোগ করুন। ধন্যবাদ।